আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো একটা স্পেশাল কেকটা অবশ্য একটা মেক্সিকান রেসিপি। আমি আমার কলিগের কাছ থেকে খুবই এটার গল্প শুনেছি এবং আমার মেয়ে নিয়ে এসেছিল একটা রেস্টুরেন্ট থেকে। খেয়ে আমি প্রথমে এত ভালো লেগেছে, আমি ভেবেছিলাম আপনাদের সাথে আরও আগেই শেয়ার করব, তো সেটা সময়ের কারণে হয়ে ওঠেনি। তবে আজকে আমি সেই কেকটাই শেয়ার করব। সেটা হচ্ছে ট্রেসলেসেস কেক বা 3 মিল্ক কেক। তো কেকটার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার। এটা অবশ্য কেক ফ্লাওয়ারটাও নেওয়া যায়। আর নিয়েছি আমি 5টা ডিম। আমি 1.5 কাপ দিব চিনিটা অবশ্য এটা ডিপেন্ড করে, ইচ্ছার উপর আপনারা কম বেশি করতে পারেন। আর 1 টিস্পুন দিব আমি বেকিং পাউডার আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন সবগুলা উপকরণ আমি মিক্স করে নিব। 1 কাপ ময়দার সাথে এখানে আমি 1 টিস্পুন বেকিং পাউডার, এটাকে আমি মিক্স করে নিলাম। এটাকে আমি এখন সাইডে রেখে দিব। আর আমি এখানে 5টা ডিমকে ভেঙে রেখেছি। এটার সাথে আমি 1.5 কাপ চিনি অ্যাড করব এবং এটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বেশ ভালো মতো বিট করে নিব। এটার সাথে এখন আমি দিয়ে দিলাম সুগারটা। এখন ভালো মতো এটাকে মিক্স করে নিব। এই কেকটার সাথে এখন আপনারা অ্যাড করতে পারেন 1/2 কাপ বাটার অথবা অয়েল। আমি এখন 1/2 কাপ অয়েল অ্যাড করে দিব এবং পরে বেশ ভালো মতো আবারও মিক্স। এখন আমি অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও বেশ ভালো মতো মিক্স করে নিব এবং কেকটা যেভাবেই বানানো হোক না কেন, ব্লেন্ডারে মিক্স করা হোক বা হাতেই মিক্স করা হোক, যে কোনোভাবে, এবং শুকনো উপকরণগুলো যদি আমি ইলেকট্রিক বিটারের সাহায্যেও ব্লেন্ড করি, তারপরেও কেকটা খুবই সফট হবে এবং খেতে খুবই মজা। সেটা মেক্সিকানই হোক, আমেরিকানই হোক, ক্যানেডিয়ান অথবা বাংলাদেশি, আপনারা যেভাবেই বানান না কেন সেটা খেয়েই বুঝতে পারবেন শেষ পর্যন্ত যদি দেখেন কেকটা কেন এত সফট হবে এবং কেন এত মজা। আমার ডিম, চিনি এবং অয়েলটা একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 1 কাপ যে আমি ফ্লাওয়ারটা নিয়েছি সেটাকে আমি মিক্স করব এবং এটাকে আমি 2 বারে দিব। ইলেকট্রিক বিটারের সাহায্যেই আমি এটাকে ব্লেন্ড করে নিব, তার কারণ কোনোই সমস্যা নাই, কেকটা শক্ত হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই থাকবে না। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ট্রেটার মধ্যে অয়েলটা ব্রাশ করে নিলাম। আপনারা অবশ্য ভাবতেছেন যে ইলেকট্রিক বিটারের সাহায্যে যেহেতু আমি ব্লেন্ড করেছি, এইবার বুঝি কেকটা শক্ত হয়েই যাবে। চিন্তার কোনো কারণ নাই, কেকটা ভুলেও শক্ত হবে না। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কেন শক্ত হবে না। এখন আমি এগুলাকে ট্রের মধ্যে ঢেলে নিব। আর এর মধ্যে আমি ওভেনটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে এটাকে আমি প্রিহিটেড হতে দিয়েছিলাম। ওভেনটা অলরেডি প্রিহিটেড হয়ে গিয়েছে। কেকটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি, 25 মিনিট লেগেছে। এটা অবশ্য ওভেনের উপর অনেক সময় ডিপেন্ড করে। আপনারা 20 থেকে 25 মিনিটের মধ্যে ট্রাই করে দেখবেন। একটা কিছু দিয়ে, যদি একটা কাঠি দিয়ে যদি কাঠিটা ক্লিন হয়ে আসে, তার মানে বুঝবেন যে কেকটা হয়ে গিয়েছে। ঠিক তখনই ওভেন থেকে বের করে নেবেন। আমার এটা অবশ্য 25 মিনিট লেগেছে। এখন আমি কেকটাকে কমপ্লিটলি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেকটা খুবই সফট হয়েছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে কেকটাকে আমি এরকম করে নিব। এখন আমি 3 ধরনের মিল্ক একসাথে অ্যাড করে নিব। এটা আমি নিয়েছি ইভেপোরেটেড মিল্ক। দেশে যদি কেউ আপনারা বানাতে চান আর যদি এই মিল্কটা পাওয়া না যায়, তাহলে দুধটাকে একটু ঘন করে নিলেই হবে। আর এটা কনডেন্স মিল্ক, এটা তো সব জায়গায় পাওয়া যায়। আর আমি নিব 1 কাপ রেগুলার মিল্ক। তিনটাকে আমি একসাথে অ্যাড করে নিব। সেটাই হচ্ছে এই কেকটার আসল রহস্য, যে যখন আমি সবগুলা মিল্ক একসাথে করে আবার কেকটার সাথে দিব,
তখন এটা কেকটা মিল্কগুলা খেয়ে একদম টইটুম্বুর হয়ে ফুলে উঠবে। সেজন্য এটা একদমই সফট হবে, শক্ত থাকার কোনো প্রশ্নই আসে না। এটার মধ্যে আমি ইভাপোরেটেড মিল্ক, কনডেন্স মিল্ক আর রেগুলার মিল্ক 1 কাপ করে আমি মিক্স করে নিয়েছি। এখন এই কেকটার মধ্যে আমি ঢেলে দিব। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। দুধটা পুরোপুরি কেকটা খেয়ে নেবে, তারপরে আমি পরের প্রসেসটা দেখাবো। কেকটার বাকি প্রসেসটা একদমই শেষ। এখন একদম লাস্ট যে লেয়ার, হুইপিং ক্রিম আমি নিয়েছি। এখানে 35% হুইপিং ক্রিম আমি নিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপস। এখন এটাকে এই মেজারমেন্ট কাপে আমি 2 কাপস নিয়েছি হুইপিং ক্রিম। এটাকে এখন আমি ফোম করে নিব। ফোমটা আমি বানিয়ে নিয়েছি। এখানে ছিল 2 কাপস অফ হুইপিং ক্রিম অ্যান্ড 1 কাপ সুগার। এটা একসাথে আমি ফোমটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে কেকটাও যে 3 ধরনের মিল্ক আমি দিয়েছিলাম, মিল্কটা সোক করে নিয়েছে। এখন আমি কেকে একদম ফাইনাল যে লেয়ারটা সেটা আমি দেব। এই হলো ক্রিমটা দেওয়ার পরে আমার কেকের ফাইনাল লুক, স্মুথ। এখন আমি 3 ধরনের বেরিজ ইউজ করব। তো স্ট্রবেরিজ আমি এখানে কেটে নিয়েছি, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, আর এখানে আমি দিব ব্ল্যাকবেরি। আপনাদের ইচ্ছা মতো এটাকে আপনারা সাজাতে পারেন। কেউ যদি ইচ্ছা করেন এটার উপরে কোকো পাউডার দিবেন তাও পারেন, চকোলেট পাউডার। তো এখন আমি স্ট্রবেরিগুলো দিয়ে পরে আমি কেটে দেখাবো কেকটাকে। যে আমি কেকটা থেকে 1 পিস আমি এখানে কেটে নিয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। কেকটা এতই মজার যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।